কালরুদ্রতান্ত্রিক পার্ট 2 অভিশপ্ত শ্মশানের আহ্বান। গ্রামের মানুষ এখনও আগের রাতের ভয় ভুলতে পারেনি। কালরুদ্রতান্ত্রিক অশুভ শক্তিকে সাময়িকভাবে পরাজিত করলেও তিনি বুঝেছিলেন বিপদ এখনও কাটেনি। পরদিন ভোরে নিলয় দৌড়ে এসে বলল, গুরুদেব, গত রাতে শ্মশানের পাশ থেকে আবার কান্নার শব্দ এসেছে। যারা দেখতে গিয়েছিল তারা সবাই অজ্ঞান হয়ে পড়েছে। কালরুদ্র শান্ত গলায় বললেন, এটি সাধারণ কোনো ভূত নয়। বহু বছর আগে এক তান্ত্রিক নিজের লোভে নিষিদ্ধ সাধনা করেছিল। সেই অপশক্তি আজ আবার জেগে উঠছে। সন্ধ্যা নামতেই কালরুদ্র ও নিলয় হাতে প্রদীপ, রুদ্রাক্ষের মালা এবং ত্রিশূল নিয়ে শ্মশানের পথে রওনা দিল। চারদিকে ঘন কুয়াশা, বাতাসে পোড়া কাঠের গন্ধ, দূরে কোথাও শেয়ালের ডাক ভেসে আসছে। শ্মশানের মাঝখানে পৌঁছাতেই তারা দেখল একটি বিশাল বটগাছের নিচে কালো ধোঁয়া পাক খাচ্ছে। ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো লাল চোখের এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। সে গর্জে উঠল, কালরুদ্র, তুই আমাকে একবার থামিয়েছিস, কিন্তু আজ তোকে বাঁচতে দেব না। নিলয়ের বুক কেঁপে উঠল, কিন্তু কালরুদ্র একটুও ভয় পেলেন না। তিনি চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু করলেন। মুহূর্তেই তার চারপাশে নীল আলো ছড়িয়ে পড়ল। অপশক্তিটি হঠাৎ শত শত বাদুড়ের রূপ নিয়ে আকাশে উড়ে গেল। তারপর আবার একসঙ্গে মিলিত হয়ে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করল। কালরুদ্র ত্রিশূল মাটিতে গেঁথে উচ্চস্বরে মন্ত্র উচ্চারণ করতেই মাটি কেঁপে উঠল। বটগাছের শিকড় ফেটে আগুনের মতো লাল আলো বেরিয়ে এলো। ঠিক তখনই শ্মশানের মাটির নিচ থেকে একটি প্রাচীন লোহার সিন্দুক বেরিয়ে এলো। সিন্দুকের ওপর অদ্ভুত তান্ত্রিক চিহ্ন খোদাই করা ছিল। কালরুদ্র বিস্ময়ে বললেন, এই সিন্দুকের মধ্যেই লুকিয়ে আছে সেই অভিশপ্ত শক্তির আসল উৎস। কিন্তু সিন্দুক খুলতে যাবেন এমন সময় চারদিক কাঁপিয়ে ভেসে এলো এক অট্টহাসি। সিন্দুক খুললেই তোমাদের মৃত্যু নিশ্চিত, কালরুদ্র দৃঢ় কণ্ঠে বললেন। সত্যের জন্য জীবন দিতেও